কিছু সময় আর বাকি গণনা শুরু হতে তমলুকের নিমতৌড়িতে গণনা কেন্দ্রের বাইরে হুড়োহুড়ি বিশৃঙ্খল পরিস্থিতি। লাইনটা দেবেন তো, লাইনটা তো করাবেন। এবার আপনাদের আবারও নিয়ে আসি কলকাতায় বিধাননগর চত্বর থেকে সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির ছবিটা দেখো। দেখো, আপাততভাবে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের এই মুহূর্ত পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু নেই। তোমাকে পেছনের ছবিটা দেখাবো যে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে কিন্তু লম্বা লাইন ছিল, অর্থাৎ যারা ভোটের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সেই সমস্ত কাউন্টিং এজেন্ট বা দলীয় প্রার্থী কর্মীদের ভেতরে প্রবেশের জন্য যে লাইন, সেটাই সেই লম্বা লাইন আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখতে পেয়েছি। কিন্তু আপাততভাবে সব আস্তে আস্তে যারা কর্মীরা ছিলেন তারা ভেতরে ঢুকে গিয়েছেন এবং কিন্তু পুলিশের তরফ থেকে প্রচুর পরিমাণ পুলিশ কর্মী এবং যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারাও কিন্তু সেখানে মোতায়েন আছেন। ফলে গোটা বিষয়টার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু ভেতরে আছেন। এছাড়াও এ রাজ্যের যারা পুলিশ কর্মী রয়েছেন তারাও কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে তারা মোতায়েন আছেন। ফলে সব মিলিয়ে বিধাননগর কলেজ চত্বরে এই নির্বাচনের গণনাকে কেন্দ্র করে কেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় বা কোনো ধরনের অশান্তি না হয় সেটা মোকাবিলা করবার জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কথা তুমি বলছিলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো রকম কোনো ফাঁকফোকর নাম থাকে তার জন্য একদম চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই যে ছবি দেখতে পাচ্ছেন যাদবপুর এবং বালিগঞ্জ দু জায়গাতেই গণনা কেন্দ্রের বাইরে একদম ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।